আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 26-27 ব্যাচের পোলাপান্না, কি অবস্থা তোমাদের সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। সো আজকে হচ্ছে আমরা হায়ার ম্যাথের চ্যাপ্টার 9 সূচক ও লগারিদমের লেকচার 4, এবং এই লেকচারে আমরা এমসিকিউ এবং শর্ট কোয়েশন ইন ডিটেলসে আমরা আলোচনা করব। ঠিক আছে? সো টোটাল লেকচারটা হচ্ছে তোমাদের ধৈর্য সহকারে কমপ্লিট করতে হবে। সো আমরা হচ্ছে সর্বপ্রথম 9.1-এর যে বহু নির্বাচনীগুলো আছে ওইগুলো আমরা শেষ করব। ওকে, সো এখানে যে প্রথম যে কোয়েশনটা বলছে এ বি সি পরপর তিনটি ধনাত্মক অখণ্ড সংখ্যা। সো এই যে কথা, এই যে ধনাত্মক অখণ্ড সংখ্যা, এইটা দ্বারা কি বুঝি? মানে লাইক মনে করেন 5, 6, 7, এই তিনটা সংখ্যা হচ্ছে পরপর তিনটি ধনাত্মক অখণ্ড সংখ্যা। কিংবা আপনার যদি ইচ্ছে হয় যে আপনি 2 থেকে নেবেন, তাহলে 2, 3, 4 এটাও পরপর তিনটি ধনাত্মক অখণ্ড সংখ্যা। অর্থাৎ আপনি যে সংখ্যা থেকে স্টার্ট করছেন, লাইক আপনার ইচ্ছা হয়েছে 4 থেকে স্টার্ট করছেন, তারপর কি লিখবেন 4, 5, 6 এরকম ভাবে আপনি লিখবেন। সো এই তিনটা সংখ্যা হচ্ছে পরপর তিনটি ধনাত্মক অখণ্ড সংখ্যা। ইজ ইট ক্লিয়ার? ওকে, তাহলে এখন আমাকে বলছে তাহলে নিচের কোনটি সঠিক। এখন মনে করেন আমি 5কে এ ধরলাম, 6কে বি ধরলাম, 7কে সি ধরলাম। এখন আমি শর্ত মিলাবো, আমি হচ্ছে অপশন চেক করব। সো এখানে বাম পক্ষ কি আছে? 1 প্লাস এসি, তাহলে 1 প্লাস এর মান কত? 5 ইন্টু সির মান কত? সির মান হচ্ছে 7, তাহলে 5 ইন্টু 7 কত? 35, আর প্লাস 1 মানে 36। আর এখানে ডান পক্ষ কি আছে? বি স্কোয়ার আছে, এই যে বি স্কোয়ার। তাহলে বি স্কোয়ার, বির মান কত? 6, তার মানে 6 স্কোয়ার সমান সমান 36। এই যে 36 মিলে গেছে, অর্থাৎ বাম পাশ ডান পাশ মিলে গেছে। তাহলে অ্যান্সার হচ্ছে ক। শেষ। √2 কোন ধরনের সংখ্যা? এই যে দেখেন √2 কোন ধরনের সংখ্যা? আমরা জানি যেসব সংখ্যা পূর্ণবর্গ নয়, যেসব সংখ্যা কি নয়? পূর্ণবর্গ নয়, সেসব সংখ্যার বর্গমূল হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে 2 এটা কি পূর্ণবর্গ সংখ্যা? না। পূর্ণবর্গ সংখ্যা কোনগুলা? এই যে দেখেন পূর্ণবর্গ সংখ্যা, বায়া লিখছি এখানে পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা। তাহলে পূর্ণবর্গ সংখ্যা কোনগুলা? 1 স্কোয়ার মানে 1, 2 স্কোয়ার মানে 4, 3 স্কোয়ার মানে 9, 4 স্কোয়ার মানে 16, 5 স্কোয়ার মানে 25, 6 স্কোয়ার মানে 36, ঠিক আছে, 7 স্কোয়ার মানে 49, মানে এরকম ভাবে যাবে। এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। এবং এই সংখ্যার বাইরে যে সংখ্যাগুলো আছে লাইক 2 কি পূর্ণবর্গ সংখ্যা? না, 2 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা না। সো সেই সংখ্যার বর্গমূল অর্থাৎ 2 এর বর্গমূল কি হবে? অমূলদ হবে, অমূলদ সংখ্যা হবে। কি হবে ভাই? অমূলদ সংখ্যা। এই হচ্ছে আমার অমূলদ সংখ্যা। তারপর √2⁵ সূচকীয়, এটা কি ফাংশন? সূচকীয় ফাংশন, সূচকীয় রাশির ভিত্তিগত বলছে, এই সূচকীয় রাশির ভিত্তিগত। ঠিক আছে, তাহলে কি বলছে? √2⁵ বলছে, আমাকে বলছে এই সূচকীয় রাশির ভিত্তিগত। তাহলে আমরা √2 কে কি লিখতে পারি? 2⁵1/2 টু দি পাওয়ার কত? 5। তাহলে 2⁵5 আর 1/2 যদি আমরা গুণ করি তাহলে কি হবে? 5/2। এটা লাগিয়ে ফেলো। হ্যাঁ, থ্যাংকস। তারপর a√a⁴ ইকুয়ালস টু a³ যদি হয়, বলছে এ এর মান কত? এ এর মান কত? তাহলে এখানে আমরা কি লিখতে পারি? দেখেন এখানের মধ্যে আমরা হচ্ছে এখানে কি আছে? a ইন্টু √a কে কি লিখতে পারি? 1/2 টু দি পাওয়ার কত? 4a ইকুয়ালস টু, এখানে কি লেখা যায়? যে a³ আর উপরে কি আছে? a√a, তাহলে a ইন্টু a⁴ 1/2 এরকম ভাবে আমরা লিখতে পারি। তারপর a⁴1, এই যে 1 আর 1 প্লাস 2, 1/2 গুণ করলে কি হবে? 3/2। ঠিক আছে, এই যে ভিতরে পাওয়ার যোগ করলাম, আর উপর হচ্ছে 4a। ওকে, ইকুয়ালস টু a⁴ ইন্টু 3 সাথে এই পাওয়ারটা কি আছে? গুণাকার আছে। সো 3 ইন্টু a², আচ্ছা কোয়েশনটা কি ভুল আছে নাকি দেখি একটু, ওয়েট। কোয়েশনটা ভুল হলে টাইপিস্টের খবর আছে। কত সুজন? 1133 পৃষ্ঠা, 1133। না, কোয়েশন ঠিকই আছে। এই যে দেখেন, তাহলে আমরা কি করতে পারি? দেখেন কি করতে পারি? এখানে কি আছে?
যে এ টু দি পাওয়ার, দেখেন 3 সাথে টোটালটা কি আকার আছে, গুণ আকারে আছে। সো 3a ইন্টু আর এ টু দি পাওয়ার 1/2 কে কি লেখা যায়, রুটে লেখা যায়, রুটে লেখা যায়। এই যে এ টু দি পাওয়ার 1/2 কে কি লেখা যায়, রুটে লেখা যায়, রুটে লেখা যায়। ঠিক আছে, ওকে। তারপর দেখেন লক্ষ্য করেন, তারপর আমরা কি লিখতে পারি এখানে এ টু দি পাওয়ার, দেখেন পাওয়ার পাওয়ার কি করা যায়, আমরা জানি এক্সচেঞ্জ করা যায়, অর্থাৎ এ টু দি পাওয়ার এই যে এ পাওয়ার গুণাকারে আছে, তাহলে এটাকে আমি ভিতরে রেখে টোটাল অংশ বাইরে পাঠাতে পারি, অনেকবার বলছি। সো এ টু দি পাওয়ার এ, আর বাকি যে অংশগুলা অর্থাৎ 4 ইন্টু 3/2 বাকি অংশ টোটালটা বাইরে আমরা দিয়ে দিলাম। তারপর এখানে দেখেন এ টু দি পাওয়ার, এই পাওয়ার একটা রাখলাম, এটা রাখলাম, আর বাকি অংশ অর্থাৎ 3√a এটা হচ্ছে বাইরে পাঠিয়ে দিলাম। এ কি কাজ হয়েছে, কারণ দেখেন এটার সাথে এটা গুণাকারে আছে, এই যে গুণাকারে, এটার সাথে এটা গুণাকার আছে, এই যে গুণাকারে, শেষ। তারপর আসেন ক্যালকুলেশন করলে 2, ওকে। তাহলে এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার 3 দুগুণে কত 6 ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার কত 3√a। সো এখানে যদি বিটি এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এ, দুই পাশের বাম পাশ ডান পাশে বিটি যদি আমি সেম ধরি, মাঝখানে কি আছে সমান চিহ্ন আছে, তাহলে পাওয়ার পাওয়ার কি হবে, সমান হবে। তাহলে 6 ইকুয়ালস টু 3√a, তাহলে রুট এ ইকুয়ালস টু 6/3 সমান সমান 2। তাহলে আমি যদি স্কোয়ার করি বাম পাশে আমার ডান পাশ, তাহলে রুট আর স্কোয়ার কাটা এ ইকুয়ালস টু 2 স্কোয়ার মানে কত 4, তাহলে এর মান হচ্ছে 4, এর মান হচ্ছে 4, শেষ। তারপর এই যে দেখেন এই আমার একটা সমীকরণ দেওয়া আছে, বলছে রুট ওয়াই ইকুয়ালস টু কত, তাহলে এই যে দেখেন সেম টু সেম ভাবে আমরা কি করব, এখানে কি আছে ওয়াই টু দি পাওয়ার ওয়াই টু দি পাওয়ার রুট ওয়াই, আর এখানে কি আছে দেখেন ওয়াই টু দি পাওয়ার 1 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 1/2, অর্থাৎ রুট ওয়াইকে আমরা ওয়াই টু দি পাওয়ার 1/2 আকারে লিখতে পারি, টু দি পাওয়ার ওয়াই। তারপর ওয়াই টু দি পাওয়ার ওয়াই টু দি পাওয়ার রুট ওয়াই ইকুয়ালস টু, এখন দেখেন এখানে কি করব আমরা ওয়াই টু দি পাওয়ার 1 আর 1/2 কি করব, যোগ করব, যোগ করলে কি আসবে 3/2 টু দি পাওয়ার ওয়াই। তারপর আমরা কি করব এখানে ওয়াই টু দি পাওয়ার ওয়াই টু দি পাওয়ার রুট ওয়াই, আর এখানে ওয়াই টু দি পাওয়ার ওয়াইটাকে ভিতরে আনবো, আর 3/2 কে বাইরে পাঠাই দিব। আমরা জানি এই পাওয়ারের ক্ষেত্রে এরকম করা যায়। তারপর দেখেন এই যে ওয়াই টু দি পাওয়ার ওয়াই টু দি পাওয়ার ওয়াই ভিত্তি এক মধ্যে সমান চিহ্ন, তাহলে পাওয়ার সমান, তাহলে রুট ওয়াই ইকুয়ালস টু 3/2, এবং উভয় পাশে এখন বর্গ করব, সো রুট আর স্কোয়ার কাটা, সো ওয়াই ইকুয়ালস টু 3 স্কোয়ার মানে 9, 2 স্কোয়ার মানে 4, সো ওয়াই ইকুয়ালস, এখন আমাকে রুট ওয়াই বলছে, এই যে রুট ওয়াই বলছে, সো রুট ওয়াই ইকুয়ালস টু কি 3/2, আর আমাকে যদি ওয়াই বলতো তো 9/4 হইতো। ওয়াই বলছে রুট ওয়াই বলছে তাহলে 3/2, রুট ওয়াই বলছে তাহলে 3/2, এটা হচ্ছে অ্যান্সার। তারপর এই আমাকে বলছে, আমাকে একটা রাশি দেওয়া আছে, বলছে এর মান কত, দেখেন খুবই সহজ, আমরা কিভাবে এটা বের করব, দেখেন আপনাকে শর্টকাট আমি শিখাই। এখানে একদম ভিতরের অংশটা দেখেন, ভিতরের অংশটা দেখেন, এমসিকিউ তো আপনাকে শর্টকাট করতে হবে। ভিতরের অংশটা আপনি কি লিখতে পারেন, এখানে কি বলছে এই যে 5√x⁵, ঠিক আছে। সো আমরা এটা কি লিখতে পারি x⁵ টু দি পাওয়ার কি 1/5 লিখতে পারি। তারপর 3 5 15 অর্থাৎ x3, অর্থাৎ এই টোটাল অংশের মান কত x3, ডিরেক্ট x3 লিখে দেন, ঠিক আছে, x3 লিখে দিলেন। তারপর x3 আর x⁵12, তাহলে 12 আর 3 যোগ করলে কত হবে x⁵15, ডিরেক্ট করে ফেলেন, এই যে x⁵ কি হবে 15, x⁵15, তাহলে টোটাল অংশের মান কত x⁵15, ঠিক আছে। তাহলে এখানে কি পাচ্ছেন রুট ওভার অফ x⁵5 কিউব রুট, এখানে কত পাচ্ছেন x⁵15, কয়েক লাইন হচ্ছে এরকম ভাবে করে ফেলবেন, ঠিক আছে, শর্টকাট ভাবে। দেন হচ্ছে এখানে কি x⁵15, তাহলে এখানে কি হবে x⁵15 টু দি পাওয়ার 1/3, এখানে কিউব রুট আছে, সো 1/3, সো কি হবে 3 5 15, সো রুট ওভার x⁵5 ইন্টু x টু দি পাওয়ার, এই যে x টু দি পাওয়ার এখানে কত 5, x⁵5, তাহলে রুট ওভার অফ x⁵10, সো x⁵10 টু দি পাওয়ার 1/2, রুট যেহেতু আছে সো পাওয়ার 1/2, তাহলে ক্যালকুলেশন করলে x⁵5 হচ্ছে অ্যান্সার। সো কোয়েশনটা কীরকম ছিল, কোয়েশনটা এরকম ছিল, দেখেন কোয়েশনটা কেমন ছিল, এই যে কোয়েশনটা এরকম ছিল। সো কয়েক লাইন হচ্ছে আমি ভিতরে ক্যালকুলেশন করছি, দেন বাকি কাজগুলা করছি, ঠিক আছে। আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন, ওকে। তারপর এরকম যদি দেওয়া থাকে, দেখেন এই যে আমাকে এরকম দেওয়া আছে, আমাকে বলছে y/x এর মান কত, সো এটা খুবই সহজ, কেন সহজ,
দেখেন এখানে 16 দেওয়া আছে না, সো 16 কে কি লেখা যায়, 16 কে আমরা 4 স্কোয়ার লিখতে পারি, 4 স্কোয়ার লিখতে পারি, যে 4 স্কোয়ার টু দি পাওয়ার 1/x, আর 64 কে 4 কিউব লেখা যায়, 4 কিউব টু দি পাওয়ার 1/y, তারপর 4 টু দি পাওয়ার 2 আর 1/x গুণ করলে হয় 2/x ইকুয়ালস টু 4 টু দি পাওয়ার, এখানে কি হবে 3/y হবে। এই যে তাহলে 4 4 বিতি এক মধ্যে সমান চিহ্ন, পাওয়ার পাওয়ার সমান, তাহলে 2/x ইকুয়ালস টু 3/y। এখন দেখেন আর গুণ করেন, সো 3 আর x গুণ করলে হবে 3x, 2 আর y গুণ করলে হবে 2y। তারপর আমার কিসের মান লাগবে, y/x এর মানটা লাগবে। সো আমি যদি y/x লিখি, এখন y/x যদি আমি লিখি, তাহলে x এর সাথে কে গুণ আকারে আছে, 3 গুণ আকারে আছে, x এর সাথে 3 গুণ আকারে আছে, সো আর গুণ দিব, তাহলে এখানে হবে 3। তারপর y এর সাথে 2 গুণ আকারে আছে, সো y এর সাথে 2 কোনাকুনি গুণ দিব। ঠিক আছে, তাহলে দেখেন এই যে 3x ইকুয়ালস টু 2y, 3x ইকুয়ালস টু 2y, তাহলে y/x এর মান হচ্ছে 3/2। এখন এই যে y/x এর মান হচ্ছে 3/2, কত 3/2, এই যে 3/2, এটা হচ্ছে অ্যান্সার, y/x ইকুয়ালস টু 3/2। সো এখান থেকে আরেকটা এমসিকিউ দিতে পারে, কিরকম মনে করেন ওদের ইচ্ছা হয়েছে আপনাকে এরকম দিছে 6y/7x এর মান কত। সো আপনি ডাব সিম মানে আগে এতটুকু বের করার পর আপনি কি করবেন, আপনি কি পাইছেন y/x ইকুয়ালস টু কি পাইছেন 3/2 পাইছেন না, 3/2 পাইছেন। এখন কি করবেন, আপনার কি দরকার 6/7 দরকার। সো 6/7 উভয় পাশে গুণ দিয়ে দেন, 6/7 উভয় পাশে গুণ দিয়ে দেন, তাহলে উপরে কি হচ্ছে 6y, নিচে কি হচ্ছে 7x ইকুয়ালস টু, এখানে কি হচ্ছে 3 দুগুণে 6, সো 3 আর 3 গুণ করলে হয় 9, নিচে 7, সো এখন কি হবে আনসার 9/7। সো অ্যান্সার যদি বলতো কোয়েশন যদি এটা করতো, তাহলে অ্যান্সার কি হতো 9/7। ওকে, তারপর এটা পারবেন এখন, এগুলো সহজ, এই টাইপের ম্যাথ করাইছি। এই যে এত এর ঘনমূল কত, ঠিক আছে, -7√7 এর ঘনমূল কত, তাহলে দেখেন -7√7 এর ঘনমূল চাইছে, কি চাইছে ঘনমূল চাইছে, ঘনমূল। তাহলে -7√7 কে আমরা কি লিখতে পারি, আমরা যদি একটু দেখি, সো -7 কে লেখা যায় √7 ইন্টু √7, আর এখানে আরেকটা √7 ছিল, এই যে √7 এরকম, দেন হচ্ছে -√7 তার কিউব, আর মাইনাস যেটা এটা -1 কিউব লেখা যায়, আর এখানে কি আছে √7 তার হোল কিউব, তাহলে আলটিমেটলি -√7 তার হোল কিউব লেখা যায়। তাহলে দেখেন মাইনাসের পাওয়ার হচ্ছে বেজুর, তাহলে মাইনাসটা থাকছে, আর √7 কিউব, √7 কিউব মানে আগেরটাই হচ্ছে, আগেরটাই কি থাকছে, আগেরটাই থাকছে। ওকে, তাহলে দেখেন আমরা এতটুকু বুঝতে পারছি। এখন কি বলছে আমাকে ঘনমূল বের করার জন্য। সো ঘনমূল মানে কি, মানে কিউব রুট, এই যে -7√7, তাহলে ঘনমূল করলে, ঘনমূল যদি এটাকে করি তাহলে এটা কি হয়ে যাবে কিউব রুট, এই যে √7 তার হোল কিউব। এখন দেখেন এখানের মধ্যে -√7⁻³ এবং টোটালটার পাওয়ার কি হবে, এই যে কিউব রুট আছে তো 1/3 হবে, উপর 3 নিচে 3 কাটা, তাহলে -√7, অ্যান্সার কি -√7। তারপর এই যে আমাকে এরকম দেওয়া আছে, বলছে ABC এর মান কত, ঠিক আছে, x⁴a ইকুয়ালস টু y, y⁴b ইকুয়ালস টু z, z⁴c ইকুয়ালস টু x যদি হয়, বলছে ABC এর মান কত। তাহলে এখানে দেখেন z⁴c ইকুয়ালস টু x, তাহলে এখানে z এর মান কত, এই যে এখানে যদি আমি z এর মান বসাই y⁴b, z এর মান যদি বসাই y⁴b হবে c ইকুয়ালস টু x, এবং এখানে যদি y এর মান বসাই x⁴a, এখানে bc গুণ হয়ে যাবে ইকুয়ালস টু x, তারপর x⁴abc ইকুয়ালস টু x⁴1, সুতরাং abc ইকুয়ালস টু কত 1। এই তো এটা হচ্ছে অ্যান্সার। তারপর এরকম দেওয়া আছে, বলছে x এর মান বের করো, ঠিক আছে, এগুলো হচ্ছে মেইনলি, এটা চট্টগ্রাম বোর্ড 2023 সালে আসছে। সো দেখেন এই টাইপের ম্যাথগুলো কিভাবে করবেন, এখানে হচ্ছে 2⁴2x ইন্টু 2 কিউব লেখা যায়, এই অংশটাকে এরকম লেখা যায়, মাইনাস এই অংশটাকে 2⁴x ইন্টু 2 স্কোয়ার লেখা যায় ইকুয়ালস টু 112 এরকম। তারপর দেখেন এখানের মধ্যে আমরা 2⁴x তার হোল স্কোয়ার যদি লিখি, এখানের মধ্যে পাওয়ার x আরও পাওয়ার 2, তাহলে 2x, এই যে পাওয়ার কি হয় গুণ হয়, সো এরকম হইলো। দেন হচ্ছে ইন্টু 2 কিউব মানে 8, মাইনাস 2 স্কোয়ার মানে 4, 2⁴x ইকুয়ালস টু 112, তাহলে 8 ইন্টু 2x কে আমরা যদি এ ধরি, সো s স্কোয়ার
মাইনাস 4 2 টু দি পাওয়ার এক্স কে যদি আমরা এ ধরি ইকুয়ালস টু কত 1 1 2, অর্থাৎ আমরা কি করছি ধরি 2 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু এ ধরে নিলাম, কি ধরে নিলাম এ ধরে নিলাম। তাহলে 8 ইন্টু এ স্কোয়ার মাইনাস 4a, এই যে কি হলো 4a, হ্যাঁ, ইকুয়ালস টু 112। সো এখন আমরা কি করব 4 দ্বারা যদি ভাগ করি, 4 দ্বারা ভাগ করি, সো 4 দুগুণে 8 2a স্কোয়ার মাইনাস এ, আর এই যে 112, যেটা 112কে 4 দ্বারা ভাগ করবো, 112কে 4 দ্বারা ভাগ করবো 28 আসলো। সো 28 বাম পাশে নিয়ে আসবো, মাইনাস 28 ইকুয়ালস টু 0। ক্যালকুলেশন করেন 2a স্কোয়ার, এখন 28 ইন্টু 2, 28 ইন্টু 2 কত আসে 56 আসে। সো 56 ভাগ 2, 28, 14 দুগুণে 28, 7 দুগুণে 14, কি মিলাইতে হইব 1 মিলাইতে হইব, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 আর 7, তাহলে 2a স্কোয়ার মাইনাস 8a প্লাস 7a মাইনাস 28 ইকুয়ালস টু কত 0। তারপর 2a যদি কমন নেই, a মাইনাস 4 দুগুণে 8, a মাইনাস 4 দুগুণে 8, তাহলে হচ্ছে প্লাস 7 যদি কমন নেই, a মাইনাস 4 7 28 ইকুয়ালস টু কত 0। দেন হচ্ছে a মাইনাস 4 ইন্টু 2a প্লাস 7 ইকুয়ালস টু 0। হ্যাঁ, সো এখানের মধ্যে দেখেন হয় a মাইনাস 7 ইকুয়ালস টু 0 বা a ইকুয়ালস টু 7। সো এর জায়গায় এর মানটা বসাবেন, এর মান কত 2 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু, আচ্ছা এখানে 4 7 না তো 4, এটা 4, a মাইনাস 4 ইকুয়ালস টু 0 4, তাহলে এখানে এর মান কত 2 টু দি পাওয়ার এক্স, আর 4 কে কি লেখা যায় 2 স্কয়ার লেখা যায়, সুতরাং x ইকুয়ালস টু 2। আর এখানের মধ্যে যে 2a প্লাস 7 ইকুয়ালস টু 0 বা 2a ইকুয়ালস টু মাইনাস 7 বা a ইকুয়ালস টু মাইনাস 7/2, এই যে মানটা এর মান কি মাইনাস 7/2। সো এর মান কত 2 টু দি পাওয়ার এক্স, দেখেন 2 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু মাইনাস 7/2। ইজ ইট পসিবল? মানে এই যে এর জায়গায় এর মানটা বসাইলাম ইকুয়ালস টু কত মাইনাস 2/7, মানে 2 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু মাইনাস 7/2। ইজ ইট পসিবল? না, এটা পসিবল না। কেন না? কারণ হচ্ছে দেখেন এক্স এর মান আপনি মাইনাস বসান, সো 2 মনে করেন মাইনাস 2, হ্যাঁ এক্স এর জায়গায় মাইনাস 2 বসালেন, ঋণাত্মক বসালেন। সো 2 ইনভার্স 2 মানে কি 1 ডিভাইডেড বাই 2 স্কোয়ার, মানে 1/4। 1/4 তো একটা পজিটিভ মান, কিন্তু এখানে কি আছে নেগেটিভ, মানে এক্স এর জায়গায় আপনি পজিটিভ বসান নেগেটিভ বসান যা খুশি বসান, ওইটা কি হবে অঋণাত্মক হবে, ঠিক আছে, এটা ঋণাত্মক হবে না। সো এখানে কি বলছে এটা ঋণাত্মক বলছে, তাহলে এটা সত্য নয়, এটা কি নয়, এটা সম্ভব নয়। তাহলে x ইকুয়ালস টু কত 2, x ইকুয়ালস টু কত 2, এটা হচ্ছে অ্যান্সার। এরকম ভাবে বের করবেন, ঠিক আছে। তারপর দেখেন এই যে আমাকে এরকম একটা সমীকরণ দেওয়া আছে, বলছে x এর মান কত, তাহলে এখানে হচ্ছে 3 টু দি পাওয়ার x ইকুয়ালস টু 1/3, মানে কি 3 ইনভার্স 1, ভিত্তি ভিত্তি এক মধ্যে সমান চিহ্ন, তাহলে পাওয়ার পাওয়ার সমান 3x ইকুয়ালস টু কি হবে -1 হবে, তাহলে x ইকুয়ালস টু -1/3, x ইকুয়ালস টু -1/3, এটা হচ্ছে অ্যান্সার। তারপর এরকম দেওয়া আছে, বলছে এত ইকুয়ালস টু কত, তাহলে এখানে যদি আমরা লক্ষ্য করি √3 টু দি পাওয়ার 4 ইন্টু √5 টু দি পাওয়ার 4 আলাদা আলাদা করে এরকম লেখা যায়, আর নিচে হচ্ছে 5 টু দি পাওয়ার 4। তাহলে এই যে √3 টু দি পাওয়ার 4 এর মান কত 9, ক্যালকুলেশন করে 9 পাবেন, 3 3 9, আর 5 5 25, আর নিচে কত, আচ্ছা 25 আমরা করি 5 স্কোয়ার লিখি, আর নিচে হচ্ছে 5 টু দি পাওয়ার 4, ক্যালকুলেশন করেন নিচে হচ্ছে 5 স্কোয়ার, সো 9/25, 9/25, 9/25, এ হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তারপর এরকম বলছে এটা ইকুয়ালস টু কত, তাহলে দেখেন 2 মাইনাস, এখন কি আছে এখানে 2 মাইনাস এক্স কিউব ইনভার্স 1, সো ইনভার্স 1 যেহেতু আমরা কি করব 1 ডিভাইডেড বাই করব, 1 ডিভাইডেড বাই 2 মাইনাস এক্স কিউব, ঠিক আছে। দেন হচ্ছে ইনভার্স কত 1, তারপর দেখেন 2 মাইনাস এক্স কিউব, তাহলে এর উপরে কি হয় 2 দুগুণে 4, 4 মাইনাস 2x কিউব মাইনাস 1 ইনভার্স 1। তারপর এটাকে যদি আমরা উল্টায় ফেলি, এই যে ইনভার্স 1 আছে তাহলে উল্টায় যাবে, তাহলে 2 মাইনাস এক্স কিউব হচ্ছে উপরে, আর নিচে হচ্ছে 4 মাইনাস 1 মানে 3 মাইনাস 2x কিউব, এই যে 2 মাইনাস এক্স কিউব ডিভাইডেড বাই 3 মাইনাস 2x কিউব, এই হচ্ছে অ্যান্সার। তারপর যদি এমন হয় বলছে x এবং y এর মান কত, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ট্রিপল স্টার দেন, ঠিক আছে।
সো আমাকে বলছে এক্স টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস টু ওয়াই টু দি পাওয়ার এক্স, এবং বলা আছে এক্স ইকুয়ালস টু টু ওয়াই। সো এক্স এর জায়গায় টু ওয়াই বসান, এক্স এর জায়গায় টু ওয়াই বসাইলাম, উপরে হচ্ছে ওয়াই ইকুয়ালস টু ওয়াই টু দি পাওয়ার এক্স এর জায়গায়, এক্স এর জায়গায় কি বসাবো, টু ওয়াই বসাবো, কি বসাবো, টু ওয়াই। এই যে এক্স এর জায়গায় টু ওয়াই বসালাম, এক্স এর জায়গায় টু ওয়াই বসালাম, এক্স এর ওয়াই জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় ওয়াই, শেষ। এখন আসেন, সো টু টু দি পাওয়ার ওয়াই ইন্টু ওয়াই টু দি পাওয়ার ওয়াই, আর এখানে হচ্ছে টু টু দি পাওয়ার টু ওয়াই, টু টু দি পাওয়ার টু ওয়াই। সো আমি এখানে টু টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস টু কি লিখতে পারি, ওয়াই টু দি পাওয়ার টু ওয়াই, আর এখানে ওয়াই টু দি পাওয়ার ওয়াই হচ্ছে নিচে চলে যাবে ভাগাঘাটে। তারপর ওয়াই টু দি পাওয়ার টু ওয়াই মাইনাস ওয়াই, বৃত্তিবৃত্তি ভাগাকারে আছে, পাওয়ার পাওয়ার বিয়োগ হবে, তাহলে ওয়াই টু দি পাওয়ার কি হইলো, ওয়াই হইলো। তাহলে আমি এখানে কি পাচ্ছি, টু টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস টু ওয়াই টু দি পাওয়ার ওয়াই পাচ্ছি। সুতরাং ওয়াই ইকুয়ালস টু কত, টু, ওয়াই ইকুয়ালস টু কত, টু। সো ওয়াই এর মান টু পাইছি, এখন আমার কিসের মান লাগবে, এক্স এর মান লাগবে। তো সুতরাং এক্স ইকুয়ালস টু টু ইন্টু ওয়াই, ওয়াই এর মান কত, টু, ওয়াই এর মান টু, সো দুই দুগুণে কত, চার। তাহলে এক্স কমা ওয়াই কত, ফোর কমা টু, ফোর কমা টু। এক্স এর মানটা আগে দেখবেন, ঠিক আছে, ফোর কমা টু, প্রথমটা হচ্ছে এক্স এর মান, দ্বিতীয়টা হচ্ছে ওয়াই এর মান। এখানেও টু ফোর আছে, কিন্তু এটা অ্যান্সার হবে না। আপনি দেখতে হবে এক্স এর মান, এই যে এক্স এর মান হচ্ছে ফোর, এক্স এর মান ফোর, সো ফোরটা আগে, আর ওয়াই এর মান হচ্ছে টু, টুটা পরে, এই যে ওয়াই এর মান টু, সেজন্য টুটা পরে, আর এক্স এর মান ফোর, যেটা হচ্ছে আগে, সো ফোর কমা টু হবে। সো তারপর দেখেন এই বহু নির্বাচনীটা দেখেন, আমাকে বলছে এক্স জেড জি, জি বিলংস টু রিয়েল নাম্বার, এজ নট ইকুয়ালস টু জিরো, এম এন বিলংস টু ন্যাচারাল হলে, বলছে আমরা যে শিখছিলাম সূত্রগুলা, এই যে এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন, এটা দুইটা পার্ট ছিল। একটা ছিল এ টু দি পাওয়ার এম মাইনাস এন, যখন কখন কখন যখন এম এর মান এন থেকে বড়। আরেকটা পার্ট ছিল ওয়ান ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন মাইনাস এম, কখন যখন এন এর মান এম থেকে বড়। এখন দেখেন তো ঠিক আছে কিনা, এই যে এ টু দি পাওয়ার এম মাইনাস এন যখন এম এর মান এন থেকে বড়, এটা সত্য, এটা সত্য। তারপর ওয়ান ডিভাইডেড বাই এন মাইনাস এম, কখন যখন এন বড়, যখন এন বড় কার থেকে, এম থেকে, এটাও সত্য। তারপর এম আর এন যদি সমান হয়, দেখেন এম ইকুয়ালস টু এন যদি হয়, তাহলে এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন এর জায়গায় কি বসাবো, এম বসাবো। ক্যালকুলেশন করলে কি আসবে, ওয়ান আসবে। এই যে ওয়ান যখন এম ইকুয়ালস টু এন, এটাও সত্য, তিনটাই সত্য। এই যে এখানে দেখেন বলছে, এই যে এরকম দেওয়া আছে, আমাকে বলছে উদ্দীপকের তত্ত্ব অনুসারে কোনটি সঠিক। আমাকে কি দেওয়া আছে, এ টু দি পাওয়ার এক্স, বি টু দি পাওয়ার ওয়াই, সি টু দি পাওয়ার জেড। প্রথমটা কার সাথে কার সম্পর্ক, এর সাথে বি সম্পর্ক। দেখি এর সাথে বি সম্পর্ক করে, এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু বি টু দি পাওয়ার ওয়াই। সো এখানে আমি যদি এর মান বের করি, বি টু দি পাওয়ার কি হবে, ওয়াই ডিভাইডেড বাই ই, পাওয়ারটা ভাগ আকারে চলে যাবে, এটা আমরা জানি, অনেকবার বলছি। তাহলে বি টু দি পাওয়ার ওয়াই বাই এক্স, এ ইকুয়ালস টু বি টু দি পাওয়ার ওয়াই বাই এক্স, কিন্তু এখানে বি টু দি পাওয়ার ওয়াই বাই টু দেওয়া, এটা হবে না। এটা কি, এটা তো কিছু না। এটা দেখেন এ ইকুয়ালস টু এর সাথে সি, এর সাথে সি সম্পর্ক করেন, এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু সি টু দি পাওয়ার জেড। সো এ ইকুয়ালস টু কি হবে, সি টু দি পাওয়ার জেড, আর ই এক্সটা ভাগ আকারে চলে যাবে। তাহলে এ ইকুয়ালস টু সি টু দি পাওয়ার জেড বাই এক্স, এ ইকুয়ালস টু সি টু দি পাওয়ার জেড বাই এক্স। সো এই হচ্ছে আমার অ্যান্সার, শেষ। এই যে বলছে এরকম আমাকে বলা আছে, বলছে এসি এর মান কত, এসি এর মান কত, এবং এখানে সব করে ভিত্তি কত, বি করে। তাহলে এই যে আপনি এর সাথে বি সম্পর্ক করবেন, সির সাথে বি সম্পর্ক করে সির এ এবং সির মান বির মাধ্যমে প্রকাশ করবেন, মান বসাবেন, অপশন চেক করবেন, অ্যান্সার পেয়ে যাবেন। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, যে এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু বি টু দি পাওয়ার ওয়াই, এখানে এর মান কত, বি টু দি পাওয়ার ওয়াই ডিভাইডেড বাই এক্সটা ভাগ হয়ে যাবে। তারপর আমরা সি টু দি পাওয়ার জেড ইকুয়ালস টু বি টু দি পাওয়ার ওয়াই, সির মান লাগবে, সো সি ইকুয়ালস টু বি টু দি পাওয়ার ওয়াই, আর জেডটা কি হয়ে যাবে, ভাগ আকারে চলে যাবে। তাহলে এর মান কত, বি টু দি পাওয়ার ওয়াই বাই এক্স ইন্টু সির মান কত, বি টু দি পাওয়ার ওয়াই বাই জেড। এই যে তাহলে বি টু দি পাওয়ার ওয়াই বাই এক্স ইন্টু বি টু দি পাওয়ার ওয়াই বাই জেড, ওয়াই বাই জেড, এই হচ্ছে অ্যান্সার। সো বি টু দি পাওয়ার ওয়াই বাই এক্স ইন্টু বি টু দি পাওয়ার ওয়াই বাই জেড, এই যে এই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, দেখেন এই টাইপের ম্যাথ করাইছি, এটা পারবেন, সেম টু সেম। হ্যাঁ, এটা এটা দেখেন আমাকে বলছে এরকম দেওয়া আছে, বলছে টু টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস টু এ যদি হয়, এর মান কত, এর মান কত, তাহলে
আমরা 4y কে কি লিখবো 2 স্কোয়ার টু দি পাওয়ার y মাইনাস 3 ইন্টু 2 টু দি পাওয়ার y ইন্টু 2 স্কোয়ার। এটা কি এরকমভাবে ভাঙানো যায়, প্লাস 32 ইকুয়ালস টু কত 0। তারপর 2 টু দি পাওয়ার y স্কোয়ারটা বাইরে নিলাম, 2 দুগুণে 4, 3 4 12, 2 টু দি পাওয়ার y প্লাস 32 ইকুয়ালস টু কত 0। তারপর 2 টু দি পাওয়ার y এর মান কত a, কত a, তাহলে এই, তারপর উপরে কত স্কোয়ার মাইনাস 12 ইন্টু এই 2 টু দি পাওয়ার y এর জায়গায় এই বসাইলাম, প্লাস 32 ইকুয়ালস টু কত 0। তারপর আমার কিসের মান লাগবে, আমার বলছে এ স্কোয়ার মাইনাস 12 এ, সো এ স্কোয়ার মাইনাস 12 এ ইকুয়ালস টু প্লাস 32 ডান পাশে গেলে মাইনাস 32, তাহলে এ স্কোয়ার মাইনাস 12 এ ইকুয়ালস টু কি হবে মাইনাস 32, এই হচ্ছে অ্যান্সার। এই হচ্ছে কথা, এই বাকিগুলা পারবেন। এখন আসেন অনুশীলনী 9.1 শেষ, এখন হচ্ছে আমরা 9.2 চলে আসলাম। ক্লিয়ার? দেখেন ভিডিও হচ্ছে ঠিকঠাক, এই তো সুপার। আচ্ছা ভাই, এমন অনেক ফাস্ট পড়াচ্ছি, একটু স্লোলি পড়াবো, ওকে? একটু স্লোলি পড়াবো। 9.2 এর এমসিকিউ দেখেন, এই টাইপের ম্যাথ করাইছি না? অবশ্যই করাইছি। এর অ্যান্সারটা কি হইতো, এক্স হইতো, ঠিক আছে? কিরকম ভাবে দেখেন, এক্স টু দি পাওয়ার 1/a টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন তো এমসিকিউ যত শর্টকাট করা যায়, ডিভাইডেড বাই এ প্লাস বি, তার সাথে উপরটা গুণ দিয়ে দেন ডিরেক্ট, কারণ পাওয়ার গুণ হয়, সো যত শর্টকাট করা যায়। সো এ মাইনাস বি কাটা, এ প্লাস বি কাটা, সো এক্স টু দি পাওয়ার, এই যে দেখেন এই অংশটার সাথে এই হচ্ছে পাওয়ার, আর 1/a এটাও পাওয়ার, সো এ কাটা, তাহলে এক্স টু দি পাওয়ার 1 ইকুয়ালস টু এক্স। শেষ, মানে এক লাইনে শেষ, এক লাইনে ম্যাথ শেষ, যেহেতু এটা এমসিকিউ, ঠিক আছে? যত শর্টকাট করা যায়। ফুল প্রসেসে তো ভাইয়া দেখাইলাম আপনাদের, তাই না? এখন হচ্ছে শর্টকাট শিখতে হবে, শর্টকাট শিখতে হবে এমসিকিউর জন্য। সো এই টাইপের ম্যাথ করানো হয়েছে অলরেডি, হ্যাঁ এই টাইপের ম্যাথ করানো হয়েছে, ঠিক আছে? এই টাইপের ম্যাথ ভাইয়া করাইছি। এখন দেখেন আমাকে এরকম দেওয়া আছে, বলছে এক্স এর মান কত, এক্স এর মান কত। সো আমরা এটাকে কি লিখবো, যে এখানে দেখেন, এখানে লগ রুট 27 এক্স ইকুয়ালস টু, এটা সমস্ত আকারে আছে, সমস্ত 3/1, তাহলে 3 হচ্ছে নিচে, 3 গুণ করলে 9, 9 আর 1 যোগ করলে হয় 10। তারপর এখানে সংখ্যা কত এক্স, আর এখানে যে ভিত্তিটা √27, এই ভিত্তিটা ওইখানে গিয়ে ভিত্তি হয়ে যায়, আর ওইখানকার সংখ্যাটা কি হয়ে যায়, ভাগ আকারে চলে যায়। তারপর এক্স ইকুয়ালস টু √, এই যে এখানে √27 যেটা আছে, সো 27 টু দি পাওয়ার কি হবে 1/2, আর 1/2 সাথে 10/3 কি আকারে আছে, গুণ আকারে আছে। সো ক্যালকুলেশন করলে 5/2, 5 গুণে 10, সো 5/3। সো এক্স ইকুয়ালস টু 27 কি লেখা যায়, 3 কিউব লেখা যায়, টু দি পাওয়ার কত 5/3। সো উপরে 3 নিচে 3 কাটা, তাহলে এক্স ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার 5। সো 3 টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু কি হবে, 3 টু দি পাওয়ার 5 243, এটা হচ্ছে অ্যান্সার। আমার কেমন দেওয়া আছে, log x4 প্লাস log x16 ইকুয়ালস টু 6 হলে log x8 এর মান কত। সো এখান থেকে আমি হচ্ছে সর্বপ্রথম x এর মানটা বের করব। এখান থেকে কি করব ভাই, x এর মানটা বের করব, x এর মানটা আমাকে বের করতে হবে, ঠিক আছে? সো x এর মানটা কিভাবে বের করা যায় দেখি। সো এখানে কি বলা আছে, যে দেখেন log x4 প্লাস log x, এখানে 16 কে কি লেখা যায় 4 স্কয়ার লেখা যায়, ইকুয়ালস টু 6। তাহলে log x4 প্লাস, এই যে এখানে 2 যেটা পাওয়ার আকারে আছে এটা সামনে আনা যায়, তাহলে সামনে আনলে 2 log x4 ইকুয়ালস টু কত 6। তারপর উভয়টা থেকে আমি যদি log x4 যদি কমন নিই, অর্থাৎ log x4 যদি কমন নিই, এই যে দেখেন log x4 যদি কমন নিই, তাহলে এখানে কি থাকছে 1 প্লাস এখানে কি থাকছে 2 ইকুয়ালস টু কত 6, ঠিক আছে? এই যে এরকম, অথবা আপনি হচ্ছে এরকম চিন্তা করেন, এত না পেঁচাইয়া, এখানে একটা দেখেন, এখানে একটা log x4 আর এখানে দুইটা log x4, তাহলে এখানে টোটাল কয়টা হলো 3 log x4 ইকুয়ালস টু 6, এরকম ভাবে চিন্তা করেন। তাহলে log x4 ইকুয়ালস টু
তাহলে 6/3, 3টা ভাগ আকারে চলে যাবে মানে 2। তাহলে এখানে সংখ্যা কত 4, তাহলে 4 ইকুয়ালস টু এখানে ভিত্তি এক্স, সো ভিত্তি এক্স দিলাম আর এখানে সংখ্যাটা কি হয়ে যাবে পাওয়ার হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু কি হইলো 4 হইলো, এক্স স্কোয়ার ইকুয়ালস টু কি হইলো 4 হইলো। তাহলে এক্স ইকুয়ালস টু আমরা কি নিব +2 নিব, কারণ লগের ক্ষেত্রে এখানে মাইনাস কাউন্ট হয় না, ঠিক আছে। আমরা হচ্ছে প্লাসের মানটা নিব। সো এক্স ইকুয়ালস টু +-√/4 মানে +-2 হওয়ার কথা ছিল। সো আমরা হচ্ছে পজিটিভ ভ্যালু নিব। কিসের ভ্যালু নিব পজিটিভ। এখন আমাকে কি বলছে log x, এই যে log x 8, হ্যাঁ এই যে তার মান বের করার জন্য, এই অংশের মান বের করার জন্য। সো এখানে log x এর মান কত +2, x এর জায়গায় 2 বসাইলাম, 8 এর জায়গায় 8, তাহলে log 2, 8 মানে 2 কিউব। সো 3টাকে কি করা যায় সামনে আনা যায় লগের ক্ষেত্রে। সো 3 ইন্টু log 2 এর মান কত 1, তাহলে 3 ইন্টু 1 মানে কত 3 হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার, খুবই সহজ, এটা পারার কথা। এটা দেখেন, এটা হচ্ছে কোনো না কোনো বোর্ডে দিয়েই দিবে, কোনো না কোনো বোর্ডে দিয়ে দিবে। এটা হচ্ছে শর্ট কোয়েশন, দেখেন এগুলো হচ্ছে শর্ট কোয়েশন আসতে পারে, তার পাশাপাশি সিকিউ ক নাম্বারে আসে, এটা সিকিউ ক নাম্বারে আসতে পারে কিংবা শর্ট কোয়েশন আসতে পারে। ওকে, বি কেয়ারফুল। এখন দেখেন এখানে কি বলছে log 2√5 আর এখানে কি আছে 400 আছে। সো এখানে যেহেতু ভিত্তি যেহেতু 2√5, তাহলে সংখ্যাটাকে আমি 2√5 বানানোর চেষ্টা করব, আর পাওয়ার যাই হোক, ঠিক আছে। পরবর্তীতে পাওয়ারটা সামনে আনবো আর 2√5 সেম, এই মান কি হয়ে যাবে 1 হয়ে যাবে। এটা হচ্ছে টেকনিক ইমেজ করার, এই হচ্ছে আমার টেকনিক। ওকে, তাহলে আমি যদি লক্ষ্য করি 2√5 এর পাওয়ার কত হলে 400 হয়, তাহলে আমি যদি এখানে দেখি 2√5 এর পাওয়ার যদি আমি 6 দিই, 6 দিলে হবে না, 4 দিই, হ্যাঁ 4 দিলে এর মান কি আসতেছে 400 আসতেছে। তো 4টা হচ্ছে আমরা সামনে নিয়ে আসতে পারি, দেন হচ্ছে log 2√5, এখানে কত 2√5। সো ভিত্তি আর সংখ্যা সেম, তাহলে এর মান 1, সো 4 ইন্টু টোটাল অংশের মান কত 1, তাহলে 4 হচ্ছে অ্যান্সার, শেষ। তারপর log √2 আর এখানে কি আছে সংখ্যা 8 আছে, বলছে এর মান কত, তাহলে log √2 আর 8 কে কি লেখা যায় √2 টু দি পাওয়ার কত 6, তাই না, √2 টু দি পাওয়ার 6 লেখা যায়। তাহলে 6টা সামনে চলে আসলো, log √2 টোটাল অংশের মান 1, সো 6 ইন্টু 1 সমান সমান কত 6 হচ্ছে অ্যান্সার, শেষ। 6 হচ্ছে অ্যান্সার। এই যে দেখেন এই টাইপের ম্যাথগুলা খুবই খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে আসবে, মানে বায়া হচ্ছে সব টাইপের এমসিকিউ করিয়ে দিচ্ছি। আপনি এই ক্লাস করার পর আপনি যে কোনো বোর্ড কোয়েশন করেন, যে কোনো হচ্ছে কলেজের কোয়েশন করেন, কলেজের যে আপনার যে স্কুল কলেজের যে এক্সামগুলো নেওয়া হয়, টেস্ট পরীক্ষা যে নেওয়া হয়, ঠিক আছে, টেস্ট পেপার দেখেন, বোর্ড কোয়েশন দেখেন, আপনি কোথাও আটকাবেন না ইনশাল্লাহ। ওকে, তাহলে দেখেন এখানের মধ্যে আমরা যদি লক্ষ্য করি, এই যে দেখেন এটা হচ্ছে ভিত্তি, এটা হচ্ছে সংখ্যা, আর এই টোটাল অংশ পাওয়ার। সো পাওয়ার কোথা থেকে শুরু হয়েছে, এই যে 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 3, এখান থেকে পাওয়ার শুরু হয়েছে, ঠিক আছে। সো এই টোটাল অংশটা সামনে চলে আসবে, তাহলে এখানে কি আছে log 2, তাহলে এই টোটাল অংশ যেটা সেখানে কয়টা তিনটা 1 2 3, দেন হচ্ছে log 2 এখন দেখেন এখানের মধ্যে এই লগের ক্ষেত্রে এই 2টা হচ্ছে ভিত্তি, এই 2টার সংখ্যা, আর এই 2 স্কয়ার পাওয়ার, সো 2 স্কয়ারটা সামনে চলে আসবে, আর উপর 3 আছে, এই যে 3 আছে, তাহলে 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 3 যেটা আছে পাওয়ার টোটালটা সামনে চলে আসলো। দেন এখানে থাকলো কি log 2 ইন্টু এখানে কি থাকলো log 2 টোটাল অংশের মান 1, টোটাল অংশের মান 1। সো এখানে দেখেন 2 টু দি পাওয়ার 2 কিউব মানে 2 কিউব, এখানে দেখেন টোটাল ক্যালকুলেশন করেন 2 টু দি পাওয়ার 2, তারপর কত 3, সো 3 দুগুণে কত 6, পাওয়ার পরে কি হয় গুণ হয়, এই যে 2 ও পাওয়ার 3 ও পাওয়ার, সো পাওয়ার পরে গুণ হয় 3 দুগুণে 6, আর এখানে কত 1, সো 2 টু দি পাওয়ার 6 কত আসবে 2 টু দি পাওয়ার 6 64 হচ্ছে অ্যান্সার, 64 হচ্ছে অ্যান্সার, শেষ। নেক্সট
এটা পারবেন, এই টাইপের ম্যাথ করানো হয়েছে। এই যে দেখেন, এই টাইপের ম্যাথ আমরা কিভাবে করতাম, এ টু দি পাওয়ার লগ এ বেস বি এরকম যদি থাকতো, অর্থাৎ এখানে ভিত্তি এ আবার এখানে লগের ভিত্তি এ যদি থাকতো, অ্যান্সার কি হইতো, বি হয়ে যেত অ্যান্সার, বি অ্যান্সার হয়ে যেত। সেখানে কি দেওয়া আছে, 7 টু দি পাওয়ার লগ 7 দেন হচ্ছে 3 স্কোয়ার এরকম দেওয়া আছে। তাহলে আপনি লক্ষ্য করেন এখানের মধ্যে 7 টু দি পাওয়ার লগ 7 আর 3 স্কোয়ারকে কি লেখা যায়, 9 লেখা যায়। এই যে 3 স্কোয়ারকে 9 লেখা যায়, সো এই 7 মিল হয়ে গেছে। সো এখানে 9 যেটা, এটা হচ্ছে ডিরেক্ট অ্যান্সার। এই যে 9, এটা হচ্ছে অ্যান্সার। আমাকে এরকম দেওয়া আছে, বলছে এর মান কত। তো আমরা কি করতাম এই টাইপের ম্যাথের ক্ষেত্রে, আমরা করছি অলরেডি, ঠিক আছে। আমরা কি করতাম, স্কোয়ার করতাম। এই যে 3 যেটা, এটা √3 তার হোল স্কোয়ার করতাম। 5 যেটা √5 তার হোল স্কোয়ার করতাম। 2 যেটা √2 তার হোল স্কোয়ার করতাম। দেন সব 2 সামনে চলে আসতো, 2টা সামনে চলে আসতো, অর্থাৎ 2 ইন্টু লগ √2 √3 ইন্টু 2টা সামনে চলে আসতো লগ √3 √5 ইন্টু 2টা সামনে চলে আসতো 2 লগ √5 √2 এমন। তারপর দেখেন 2 2 গুণ করলে 4, 4 4 দুগুণে কত, 8 8। দেন এখানের মধ্যে এই যে √5 সেম না, এই যে বাদ, এই দুইটা বাদ, তাহলে এখানে কি থাকছে, লগ √2 √3 ইন্টু লগ, তারপর √5 সেম কাটা, তাহলে √3 যেটা বেস এটা হচ্ছে নিচে, আর সংখ্যাটা কত, √2 যেটা এখানে থাকলো। দেন হচ্ছে √3 আবার কাটা, দেন √2 কাটা, তাহলে আলটিমেটলি এখানে টোটাল অংশের মান 1 পাচ্ছেন। তাহলে অ্যান্সার কত, 8 8। শেষ, এটা পারবেন। আচ্ছা, এখানের মধ্যে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, এটা পারবেন ঠিক আছে, বাট একটা লাইন আমাকে বলে দিতে হচ্ছে। দেখেন এই এমসিকিউর ক্ষেত্রে এটাকে আমরা বলছি এক্স এর মান বের করার জন্য, সেটাকে কি করতে পারি, এই সংখ্যা সংখ্যা ইকুয়ালস টু কি লেখা যায়, এই এখানকার বেসটা ওই পাশে বেস হয়ে যায় এবং সংখ্যাটা পাওয়ার আকারে হয়ে যায়, অর্থাৎ x² ইকুয়ালস টু 9, x ইকুয়ালস টু +-3 এমন হওয়ার কথা। কিন্তু এখানে এক্স এর মান কি হবে, অলওয়েজ পজিটিভ হবে। এক্স এর মান কি হবে, অলওয়েজ পজিটিভ হবে, নেগেটিভ হবে না, নেগেটিভ হবে না, অলওয়েজ পজিটিভ হবে। তাহলে এক্স এর মান কি নেবেন, জাস্ট 3 নেবেন, জাস্ট 3 নিতে হবে, জাস্ট 3 নিতে হবে, -3 হবে না, কিংবা এই যে +-3 হবে না, জাস্ট 3 নিতে হবে। এক্স এর মান কি নিব, পজিটিভ নিব, আর এক্স এর মান নেগেটিভ নেওয়া যাবে না, ঠিক আছে। তাহলে এক্স এর মান কি নেব, পজিটিভ, পজিটিভ কি, +3 শেষ। লগের ক্ষেত্রে দেখেন, লগ মাইনাস দিয়ে কোনো একটা সংখ্যা দেন, এই যে লগ লিখেন, লগ লিখে আপনি -2 দেন, -3 দেন, দেখেন রেজাল্ট পাবেন না, ঠিক আছে, কারণ এটা হচ্ছে সম্ভব না। তারপর বলছে এক্স এর অতলে এক্স হলে নিচের কোনটি সঠিক, মানে এক্স এর মান, হ্যাঁ। সো এখানে দেখেন আমরা কি লিখতে পারি, এ বি সি ইকুয়ালস টু a টু দি পাওয়ার x লেখা যায়, a টু দি পাওয়ার x লেখা যায়। সো এখান থেকে a টু দি পাওয়ার x ইকুয়ালস টু abc, এই তো হয়ে গেছে, a টু দি পাওয়ার x ইকুয়ালস টু abc, এক লাইনে হয়ে গেছে। এই ম্যাথটা দেখেন, তো এখানে কি বলছে, log 3 15 মাইনাস log 3 5 এরকম দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা log 3 আমরা কি করব, আমরা হচ্ছে log 3 যদি আমরা কমন নিই, তাহলে সংখ্যা কত, এখানে 15 বিয়োগ আকার আছে, সো এটা কি হয়ে যাবে, ভাগ আকারে হয়ে যাবে, 3 5 15, তাহলে log 3 বেস আর সংখ্যা সমান log 3, তাহলে এর মান কত, 1 1। এই যে দেখেন বলছে এত ইকুয়ালস টু 1 প্লাস এ, তাহলে নিচের কোনটি সঠিক। তাহলে দেখেন আমরা যদি লক্ষ্য করি 1 কি লেখা যায়, log a বেস এ, কেন, কারণ এখানে বেস এ আছে সেজন্য বেস এ নিলাম, আর সংখ্যা যদি এ নেই তাহলে টোটাল অংশের মান কত, 1 1 কে আমরা এরকম ভাবে লিখতে পারি, প্লাস log a বেস বিসি। তারপর দেখেন log a যদি আমরা কমন নিই, এখানে হচ্ছে a প্লাস চিহ্ন আছে, প্লাস থাকলে গুণ হয়ে যাবে, তাহলে এ বিসি, এ বিসি। আচ্ছা, আমাকে বলছে তাহলে নিচের কোনটি সঠিক, নিচের কোনটি সঠিক বলছে। আচ্ছা, এখানে কিছু মান দেওয়া ছিল নাকি দেখতে হচ্ছে, তাহলে হ্যাঁ, এটা কি করা যায়, আমাকে এখানে কি করতে পারি আমরা বলেন,
আমরা এখানে এটা ইকুয়ালস টু কত, 0 0 বলতে পারি। তারপর হচ্ছে আমরা লগ এ নিলে তাহলে এখানের মধ্যে প্লাস আছে, তাহলে এ বি সি, এই যে এই ভিতরগুলো গুণ হয়ে গেল, ইকুয়ালস টু লগ লগ এ 1 দেওয়া যায়, কারণ সংখ্যা 1 হলে এর মান কত 0, লগের ক্ষেত্রে সংখ্যা 1 হলে এর মান কত 0 হয়। তাহলে এখানে লগ এ বি সিম বিটি সিম, তাহলে এখানে কি এ বি সি ইকুয়ালস টু কত 1 আমরা লিখতে পারি, এ বি সি ইকুয়ালস টু 1। তাহলে এ বি সি ইকুয়ালস টু 1, তার মানে এ বি সি প্লাস 1টা বাম পাশে আসলে -1 ইকুয়ালস টু 0, এই যে এটা এ বি সি -1 ইকুয়ালস টু 0, অ্যান্সারটা এরকম হবে। তারপর এগুলা পারার কথা এখন, ঠিক আছে? আপনি কিভাবে বের করবেন দেখেন, আপনাকে এরকম সমীকরণ দেওয়া আছে, বলছে এক্স ওয়াই এর মান নিচের কোনটি। এখানে দেখেন এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু কি লেখা যায়, 4 স্কোয়ার লেখা যায়, মানে 16, এক্স প্লাস ওয়াই 16, আর এখানে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 2 স্কোয়ার মানে 4। এই দুইটা সমীকরণ থেকে এক্স আর ওয়াই এর মান জাস্ট বের করে নেবেন, ঠিক আছে? এই হচ্ছে 1 নং সমীকরণ, এই হচ্ছে 2 নং সমীকরণ, ঠিক আছে? এগুলা পারার কথা। কিভাবে দেখেন, 17 প্লাস রুট এক্স ইকুয়ালস টু কি লেখা যায়, 5 টু এই পাশে আসে ভিত্তি হয়ে গেল, স্কোয়ার হয়ে গেল, 25 হয়ে গেল। তাহলে রুট এক্স ইকুয়ালস টু 25 মাইনাস 17, 25 মাইনাস 17 কত, 25 মাইনাস 17 8। তাহলে রুট এক্স যদি 8 হয়, তাহলে এক্স স্কোয়ার করলে 8 স্কোয়ার মানে 64। এত ফাংশনের রেঞ্জ কত, এই যে আসেন এখন আসেন ফাংশনের ক্ষেত্রে, এগুলো তো ইন ডিটেলসে ভাইয়া পড়াইছি তাই না? এই যে এটাকে এফ অফ এক্স ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এক্স এর মতো না, কেন? কারণ এর মান হচ্ছে 0-তে বড় এবং এ ইজ নট ইকুয়ালস টু 1। এর মান কত এখানে 5 না, এই যে এ ইকুয়ালস টু 5, এ ইকুয়ালস টু 5, তাহলে এই শর্ত মানছে, এই শর্ত মানলে ডোমেন কত, অর্থাৎ ডিএফ ডোমেন কত, ডোমেন হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, আর রেঞ্জ ডি আর, এই যে রেঞ্জ কত, রেঞ্জ কত, এটা হচ্ছে ডোমেন, আর রেঞ্জ আর কি হবে 0 থেকে ইনফিনিটি, আমাকে কি বলছে, রেঞ্জ বের করতে বলছে। সো 0 থেকে ইনফিনিটি, ডোমেন বললে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, আর রেঞ্জ বললে 0 থেকে ইনফিনিটি। বা এগুলো শর্টকাট শিখাইছি, দেখছেন শর্টকাট কত কাজে লাগে, সামনে দেখবেন কত কাজে লাগছে। বলছে এই ফাংশনের রেঞ্জ কত, এই ফাংশনের কি কত, রেঞ্জ কত। তাহলে এই ফাংশনের রেঞ্জ বের করার জন্য আমাকে কি করতে হয় দেখেন, এই টাইপের ম্যাথ করাইছি, ঠিক আছে? এটা হচ্ছে একটু লং প্রসেস যদিও, তারপরেও দেখেন এই ফাংশনের রেঞ্জ আমরা যখন বের করছিলাম আমরা কি পাইছিলাম, ফাংশনের রেঞ্জ কি হয়, অল রিয়েল নাম্বার হয়। সো কিভাবে দেখেন, আমরা y ইকুয়ালস টু এফ অফ এক্স ইকুয়ালস টু লনকে কি লেখা যায়, ই ভিত্তিক লগ লেখা যায়, কি লেখা যায়, ই ভিত্তিক লগ হচ্ছে লন। দেন এখানে কি আছে 8 প্লাস এক্স ডিভাইডেড বাই 8 মাইনাস এক্স এমন আছে। আচ্ছা, সো এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে দেখেন y ইকুয়ালস টু, মানে y ইকুয়ালস টু, আমরা যদি এটা চিন্তা করি ই ভিত্তিক লগ 8 প্লাস এক্স ডিভাইডেড বাই 8 মাইনাস এক্স, তাহলে আমি জাস্ট সংখ্যাটা যদি লিখি 8 প্লাস এক্স ডিভাইডেড বাই 8 মাইনাস এক্স, তাহলে এখানকার ভিত্তি যেটা ওই পাশে এসে ভিত্তি হয়ে যাবে আর সংখ্যাটা পাওয়ার হয়ে যাবে এরকম। দেন আর গুণ করেন, সো 8 ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস এক্স ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস টু 8 প্লাস এক্স। তারপর দেখেন, তারপর এখান থেকে আমরা কি লিখতে পারি, এখানের মধ্যে মাইনাস এক্স, এই যে এক্স এর মানগুলো একসাথে নিব। সো 8 ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই, দেন হচ্ছে মাইনাস এইটটা এক পাশে, আর এখানে কি আছে মাইনাসের এক্স ই টু দি পাওয়ার ওয়াইটা ডান পাশে গেলে এক্স ই টু দি পাওয়ার ওয়াই প্লাস এক্স এরকম। তারপর এই অংশ থেকে যদি এক্স কমন নেই 1 প্লাস ই টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস টু, এখানের থেকে যদি 8 কমন নেই দেন হচ্ছে ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস 1। তারপর আসেন এখানে, তারপর আমরা যদি এক্স লিখি এক্স ইকুয়ালস টু কি লিখতে পারি, 8 ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার ওয়াই, আমরা হচ্ছে এরকমভাবে লিখতে পারি, ঠিক আছে? এখন আপনি দেখেন এখানের মধ্যে ওয়াই এর রেঞ্জ যেহেতু বলছে, মানে ওয়াই এর যে মানটা ওইটা বের করতে বলছে, ওয়াই এর আপনি বাস্তব যে কোনো মান বসান, বাস্তব মান হলেই এটা কি করতেছে, আপনি এক্স এর মান পাবেন, মানে এক্সিস্ট করতেছে।
আপনি হচ্ছে এক্স এর মান পাবেন। ওয়াই এর মান আপনি ঋণাত্মক বসান, জিরো বসান, ধনাত্মক বসান, ভগ্নাংশ বসান, যাই বসান না কেন, দেখবেন আপনি ওয়াই এর মানের জন্য এক্স এর মান পাচ্ছেন। তাহলে ওয়াই এর সকল বাস্তব মানের জন্য এক্স এর বাস্তব মান পাওয়া যাবে। তাহলে এটা অ্যান্সার কি হবে? অল রিয়েল নাম্বার, অল রিয়েল নাম্বার, অল রিয়েল নাম্বার। অত এর বিপরীত ফাংশন কোনটি? দেখেন ভাইয়া সব ইন ডিটেলসে পড়াইছি। এর বিপরীত ফাংশন কি হবে? দেখেন এর বিপরীত ফাংশন কি হবে? লগ লগ এই যে বৃদ্ধি হয়ে যাবে 3 আর সংখ্যাটা কি হয়ে যাবে? এক্স। শেষ। ডিরেক্ট এরকম ভাবে আমরা মনে রাখবো লগ 3x, এই যে লগ 3x, এই যে এরকম লগ 3x। এখন কিভাবে আসছে দেখেন, দেখেন আবার বুঝাই দিই। আমরা y ইকুয়ালস টু f of x ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার x। সো f of x ইকুয়ালস 3 টা দেওয়া আছে, বলছে বিপরীত ফাংশন, মানে আমার কি লাগবে? f ইনভার্স x লাগবে, বিপরীত ফাংশন যেহেতু বলছে। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি? y ইকুয়ালস টু f of x। আবার এখান থেকে আমি কি লিখতে পারি? y ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার x লিখতে পারি। এখন আসেন আমি যদি ইনভার্স করি, কেন ইনভার্স করব? কারণ এটা হচ্ছে একটা সূচকীয় ফাংশন। কি ফাংশন? সূচকীয় ফাংশন। কেন? কারণ এই যে এটা হচ্ছে y টু দি পাওয়ার ax আকারে, xটা হচ্ছে পাওয়ারে আছে, xটা সূচকে আছে, পাওয়ারে আছে। সো এটা হচ্ছে একটা সূচকীয় ফাংশন। সো সূচকীয় ফাংশন কি হয়? এক এক ফাংশন হয়, আর এক এক ফাংশনের ইনভার্স ফাংশন সম্ভব। সেজন্য আমরা কি করব? f ইনভার্স নিব। f ইনভার্স যদি নিই তাহলে f ইনভার্স y ইকুয়ালস টু f ইনভার্স আর f বাদ এখানে কি থাকছে? x থাকছে। তাহলে x ইকুয়ালস টু f ইনভার্স y। এই লাইনটা পাইলাম। এখন এখানে আসেন, আমরা উভয় পাশে log 3 নিব, উভয় পাশে log 3 নিব। দেন log 3y ইকুয়ালস টু log 3 টু দি পাওয়ার x। log 3 কেন নিব? এখানে 5 কেন নিলাম না? কারণ এখানে বেস কত? 3। সেজন্য আমরা log 3 নিচ্ছি। ঠিক আছে, log 3 নিচ্ছি কেন? কারণ এখানে বেস হচ্ছে 3, সেজন্য। দেন হচ্ছে দেখেন এখানে log 3y ইকুয়ালস টু, এখানকার যে পাওয়ারটা সামনে চলে আসবে, আর এখানে log 3 সো এর মান হচ্ছে 1। তাহলে এখানে x এর মান কি পাচ্ছি? x ইকুয়ালস টু log 3y পাচ্ছি। এখন দেখেন x এর মান log 3y পাচ্ছেন, আবার এখানে x ইকুয়ালস টু f ইনভার্স অফ y। সো x এর জায়গায় f ইনভার্স অফ y বসাই দেন। এই যে দেখেন x এর জায়গায় কি বসাবো? f ইনভার্স অফ y। সো f ইনভার্স অফ y যদি বসাই দিই তাহলে এখানে কি পাচ্ছি? log 3y। তাহলে দেখেন f ইনভার্স y জায়গায় আমরা কি পাচ্ছি? log 3y। তাহলে আমরা যদি f ইনভার্স x বসাই তাহলে y এর জায়গায় কি বসাই দিব? জাস্ট x বসাই দিব। তাহলে log 3x, এই যে f ইনভার্স x এর মান কত? log 3x। এই যে এটা হচ্ছে ভাইয়া অনেক পড়াইছিলাম গত লেকচারে। তাহলে f ইনভার্স x, তাহলে এই যে এর রাশিটার বিপরীত ফাংশন কি হচ্ছে? বিপরীত ফাংশন কি হচ্ছে? এই যে log 3x, মানে শর্টকাট। এই যে আমাকে 3 টু দি পাওয়ার x দেওয়া আছে, তাহলে এর বিপরীত ফাংশন কি হবে? log এই যে 3x, এরকম বৃদ্ধি হয়ে যাবে 3 আর x হয়ে যাবে পাওয়ার। আর লগারিদমের, এটা হচ্ছে লগারিদমের বিপরীত ফাংশন হচ্ছে সূচকীয় ফাংশন। হ্যাঁ, তাহলে আমাকে যদি এরকম বলা হয়তো এবং বলতো এর বিপরীত ফাংশন কত, তাহলে কি হতো? ডিরেক্ট 3 টু দি পাওয়ার x। ডিরেক্ট কি? এই যে 3 টু দি পাওয়ার x, যেটা এই যে 3 টু দি পাওয়ার x হয়ে যেত ডিরেক্ট। এটা হচ্ছে শর্টকাট ভাইয়া পড়াইছিলাম আপনাদের। এই যে দেখেন, এই যে দেখেন এতর বিপরীত ফাংশন এখন কি? লগারিদমের বলছে। সো এতর বিপরীত ফাংশন কি হবে? 5 টু দি পাওয়ার x, 5 টু দি পাওয়ার x, y ইকুয়ালস টু 5 টু দি পাওয়ার x। দ্যাটস দ্য আনসার, y ইকুয়ালস টু 5 টু দি পাওয়ার x। শেষ। ঠিক আছে, দেখেন বুঝতে পারছেন কিনা? ক্লিয়ার? এই যে লগারিদম দেওয়া আছে, আমরা হচ্ছে সূচকীয় ফাংশনে নিলাম। সো y ইকুয়ালস টু 5 টু দি পাওয়ার x, 5 টু দি পাওয়ার x। শেষ। ঠিক আছে, দেখেন বুঝতে পারছেন কিনা? ঠিক আছে। তারপর দেখেন বলছে এত এর ডোমেন কোনটি? ডোমেন মানে কত? এক্স এর মান, এক্স এর মান নিয়ে যে সেটটা গঠিত হয় ওইটা হচ্ছে ডোমেন, আর ওয়াই এর মান সমূহ নিয়ে যে সেটটা গঠিত হয় ওইটা হচ্ছে রেঞ্জ। এখন দেখেন এখানে আমাকে কি দেওয়া আছে? এফ অফ এক্স ইকুয়ালস টু লন অফ এক্স মাইনাস 2। এখন এর ডোমেন বের করব, অর্থাৎ এর এক্স এর মান সমূহ বের করব। এখন এক্স এর মান কিভাবে বের করব? দেখেন লনের ক্ষেত্রে আমি কি বলছিলাম আপনাকে? অলওয়েজ পজিটিভ মান সে গ্রহণ করবে। লনের ক্ষেত্রে লগ অলওয়েজ কি করবে? পজিটিভ মান গ্রহণ করবে। আপনি ইভেন 0 দেন, দেখেন ওর মান কি আসবে? মান আসবে না। ঠিক আছে, মান আসবে না। তাহলে লনের ক্ষেত্রে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা অলওয়েজ কি হতে হয়? 0 থেকে বড় হতে হয়, অর্থাৎ পজিটিভ হতে হয়। কি হতে হয় ভাই? পজিটিভ হতে হয়। কি হতে হয়? পজিটিভ হতে হয়। তাহলে এখানে আমরা এক্স মাইনাস 2 এই ভ্যালুটা কি হতে হবে? 0 থেকে বড় হতে হবে, পজিটিভ হতে হবে 0 থেকে বড়। তাহলে আমরা কি লিখবো? এক্স এর মান 2 থেকে বড়। তাহলে 2 থেকে বড়,
তাহলে এক্স এর মান 2 থেকে বড়, 2 থেকে কি হবে, বড় হতে হবে। তার মানে 2 থেকে বড় মানে 2 সমান হওয়া যাবে না। তাহলে এরকম মানে 2 থেকে বড়, যদি সমান হইতো আমরা এরকম দিতাম থার্ড ব্র্যাকেট। যেহেতু সমান না, তাহলে 2 থেকে বড় কতটুকু পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত আমি নিতে পারবো, ইনফিনিটি পর্যন্ত। তাহলে 2 থেকে বড় এবং ইনফিনিটি পর্যন্ত। এখানে দেখেন ব্র্যাকেটটা চিন্তা করবেন, ঠিক আছে, ব্র্যাকেটটা দেখবেন ফার্স্ট ব্র্যাকেট হবে। তাহলে 2 থেকে বড় এবং ইনফিনিটি পর্যন্ত। সো এখানে হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে সেট, এটা কিসে কোন মেথডে দেওয়া আছে, বিল্ডার মেথডে দেওয়া আছে। তাহলে সেট বিল্ডার মেথডে আমরা যদি দেখি তাহলে কি হবে, 2 থেকে বড় হতে হবে, 2 সমানও হওয়া যাবে না। তাহলে এক্স বিলংস টু আর অল রিয়েল নাম্বার এবং এক্স এর মান 2 থেকে বড়। এই যে সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। সো এই হচ্ছে সেট গঠন পদ্ধতি, ঠিক আছে। আর এ ছিল আমার তালিকা পদ্ধতি, এ হচ্ছে আমার তালিকা পদ্ধতি, সেট রুস্টার মেথড। আর এ হচ্ছে সেট বিল্ডার মেথড। তাহলে এক্স বিলংস টু রিয়েল নাম্বার এবং এক্স এর মান 2 থেকে বড়, এই যে 2 থেকে বড়, 2 সমানও হওয়া যাবে না। কেন? কারণ 2 সমান হলে 2 - 2 মানে 0, আর লন 0 এটা হচ্ছে এক্সিস্ট করে না, ঠিক আছে। সো আমরা কি করবো, 2 থেকে বড়, মনে করেন 3, 4, 5 এরকম নিলেন, দশমিকের হতে পারে, ভগ্নাংশ আকারে হতে পারে, কেন, আর হচ্ছে সকল রিয়েল নাম্বার। ওকে, এই ফাংশনটির ডোমেন কত, কি বলছে, এই ফাংশনটির ডোমেন কত। এখন দেখেন এফ অফ এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মডুলাস অফ এক্স বাই 2। সো এক্স এর আপনি যে কোনো বাস্তব মান বসান, যে কোনো বাস্তব মান বসান, আপনি 0 বসান, কি পাবেন, ই টু দি পাওয়ার 0/2, মানে ই টু দি পাওয়ার 0 মানে 1 মান পাচ্ছেন। মাইনাস মান বসান, যে ই টু দি পাওয়ার -2/2, তাহলে ই টু দি পাওয়ার, তো দেখেন -2 এই মডুলাস আছে। সো মডুলাস কি করবে, -2 উঠায় ফেলবে। সো মাইনাস বাদ, তো 2/2 কি হচ্ছে, 1 হচ্ছে, 1, তাহলে ই টু দি পাওয়ার 1 ই, এই যে মান পাচ্ছেন, ঠিক আছে। মানে আপনি পজিটিভ নেগেটিভ যে কোনো মান বসান, আপনি হচ্ছে আপনি এফ অফ এক্স এর মান পাবেন। তাহলে কি হবে, অল রিয়েল নাম্বার। ডোমেন কত, অল রিয়েল নাম্বার, মানে এক্স এর আপনি যে কোনো মান বসাতে পারবেন, তবে এটা হচ্ছে বাস্তব মান হতে হবে, রিয়েল নাম্বার হতে হবে, বাস্তব মান হতে হবে। বলছে এই ফাংশনের যদি এক্স টেন্স টু ইনফিনিটি হয় তাহলে নিচের কোনটি সঠিক। বা এটা কোনো প্রশ্ন হইলো, কত পড়াইছি এগুলা। এফ অফ এক্স ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার এক্স, এবং আমাকে বলছে এক্স টেন্স টু ইনফিনিটি, এক্স টেন্স টু কি, ইনফিনিটি, অর্থাৎ এক্স এর মানটা ইনফিনিটির কাছাকাছি। তাহলে এফ অফ এক্স কি হবে, দেখেন এফ অফ এক্স ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার ইনফিনিটি। সো 2 টু দি পাওয়ার ইনফিনিটি মানে কত, ইনফিনিটি। তাহলে এফ অফ এক্স টেন্স টু ইনফিনিটি হবে, কি হবে, এফ অফ এক্স টেন্স টু ইনফিনিটি, এফ অফ এক্স টেন্স টু ইনফিনিটি, এফ অফ এক্স টেন্স টু ইনফিনিটি। ইকুয়াল থাকলে ইকুয়াল হবে না, ইকুয়াল হবে না, টেন্স টু হবে, ঠিক আছে, টেন্স টু হবে। সো এফ অফ এক্স টেন্স টু ইনফিনিটি হবে। ওকে, বলছে এত এর রেঞ্জ কত। সো এটা কি ফাংশন, এই যে সূচকীয় ফাংশন, এবং এর মানটা 0 থেকে বড়, এর মানটা 0 থেকে বড়, এবং এ ইজ নট ইকুয়ালস টু 1। তাহলে এর রেঞ্জ কত, 0 টু ইনফিনিটি, এ হচ্ছে রেঞ্জ। আর ডোমেন কত, -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। সো রেঞ্জ কত, 0 থেকে ইনফিনিটি, রেঞ্জ কত, 0 থেকে ইনফিনিটি। কত সহজ কইরা ভাই পড়াইছি আপনাদের, বলেন। এটা এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স ডিভাইডেড বাই রুট এক্স, ফাংশনটির রেঞ্জ কত, এক্স ইজ নট ইকুয়ালস টু 0। আমাকে বলে দিছে কি, এক্স ইজ নট ইকুয়ালস টু 0, এবং আমাকে কিসের মান বের করতে হবে, রেঞ্জ কত, রেঞ্জ কত বের করতে হবে। তাহলে দেখেন এখানে এফ অফ এক্স আমাকে কিন্তু বলে দেওয়া আছে এক্স এর মান 0 সমান হবে না, 0 সমান হবে না। সো এফ অফ এক্স ইকুয়ালস টু কি দেওয়া আছে, এক্স ডিভাইডেড বাই মডুলাস অফ এক্স। সো আমরা জানি মডুলাস অফ এক্স থাকলে একবার আমরা পজিটিভ নিই, একবার নেগেটিভ নিই। সো এক্স ডিভাইডেড বাই উপরে এক্স নিলাম, এক্স ডিভাইডেড বাই নিচে হচ্ছে -x নিলাম, ঠিক আছে, এগুলো আগেও পড়াইছি অনেকবার। তাহলে দেখেন, তাহলে দেখেন এখানে এক্স কাটা 1, এক্স কাটা এখানে -1। সো এই 1 যখন যখন আমরা কি নিছি, এক্স এর মানটা পজিটিভ নিছি, অর্থাৎ এক্স এর মানটা 0 থেকে বড়। তো আগে যখন ম্যাথ করতাম 0 সমান অথবা ছোট দিতাম, কিন্তু এখন 0 সমান দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না, এক্স এর মান যদি 0 সমান হয়ে যায় তাহলে কি হয়ে যাবে, 0/0 হয়ে যাবে, যেটা হচ্ছে অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। সেজন্য এক্স এর মান 0 দেওয়া যাবে না। সেজন্য আমরা এখানে ইকুয়ালস টু না দিয়ে এক্স এর মান 0 থেকে বড় দিই, এবং এটা যখন এক্স এর মানটা 0 থেকে ছোট, এক্স এর মানটা 0 তে ছোট, তাহলে তার রেঞ্জ কত, -1 থেকে 1 পর্যন্ত, -1 থেকে 1, এই যে -1 থেকে 1। আর এফ রেঞ্জ কত, -1 থেকে 1, ঠিক আছে। আর এফ রেঞ্জ কত, 1 থেকে 1। আচ্ছা, আর এফ রেঞ্জ কত, আর এফ
এই যে এটা হচ্ছে RF, ঠিক আছে? বা এখানে কি লিখছি, ডোমেন DF আর রেঞ্জ হচ্ছে RF। রেঞ্জ, এই ফাংশনের রেঞ্জ কত, এই যে RF, ডোমেন হচ্ছে DF আর রেঞ্জ হচ্ছে RF, ঠিক আছে? তারপর হ্যাঁ, প্রায় শেষের দিকে চলে আসতেছি। এই হচ্ছে কথা। দেখেন এগুলা পারা যাবে, পারবেন, এগুলা করাইছি, ঠিক আছে? এগুলা করাইছি, অনেক করাইছি। যখন বেসিক পড়াইছি গত লেকচার, এগুলা হিউজ লেভেলের পড়ানো হয়েছে, অনেক অনেক পড়ানো হয়েছে। তারপর দেখেন লগারিদমের জন্য আমরা কি জানি, যে এখানে কি দিছে, যে এই সূত্রটা ভাই পড়াইছি, লগ 2 বিস লগ 7 ইকুয়ালস টু কি, লগ লগ এই দুইটার কি দিলেন, ভিত্তি সেম দিলেন, দেন 7 উপরে 2টা নিচে, এরকম ভাবে আমরা লিখতে পারি, মানে এটা সত্য। এখানে আসেন, এটা সত্য কিনা, লগ 4 দেন হচ্ছে 64, তার মানে 4 কিউব, 3টা সামনে যদি চলে আসে 3 ইন্টু এই অংশটার মান 1, 4 4 1 1, তার মানে 3, কিন্তু কোনো 4 বলছে, এটা রং। তার হলে এটা অবশ্যই এটা সত্য হবে, কেন, কারণ অপশন দেখেন দুইটা দুইটা করে এবং একটা তিনটা, তাহলে যেহেতু একটা অপশন সত্য না, তাহলে 1 নাম্বার আর 3 নাম্বার অবশ্যই সত্য, 1 নং আর 3 নং অবশ্যই সত্য। তারপরে হচ্ছে আপনি চেক আপ করেন, 128কে 32 দ্বারা ভাগ করেন, 128 ভাগ 32 কত, 4 আসছে, 4 আসছে, তাহলে লগ 2 আর এখানে 4 আসছে মানে 2 স্কোয়ার, সো 2টাকে সামনে যদি নিয়ে যান তাহলে লগ 2 2, লগ 2 2 ভ্যালু 1, সো 2 ইন্টু 1 মানে কত 2, এই তো। তাহলে 1 আর 3, এই যে 1 আর 3, 1 আর 3, 2 নাম্বার হবে না। শেষ, MCQ অংশ, টোটাল অংশ শেষ। এবং ভাইয়া বিশ্বাস করি আপনারা অবশ্যই যে কোনো জায়গা থেকে যে কোনো কোয়েশন করুক না কেন আপনারা পারবেন, ঠিক আছে? এই বিশ্বাস আপনাদের উপর আছে, ভাইয়ার আছে এই বিশ্বাস, ঠিক আছে? এখন আসেন আমরা হচ্ছে শর্ট কোয়েশন শেষ করব ইনশাল্লাহ, শর্ট কোয়েশন শেষ করব। ওকে, শর্ট কোয়েশন, সূচকীয় লগারিদম, সূচকীয় ও লগারিদমীয় ফাংশন, আমরা হচ্ছে এখন শর্ট কোয়েশন শেষ করব। সো দেখেন, শর্ট কোয়েশন করার আগে এই যে এখানে কিছু সূত্র দেওয়া আছে, সূত্র হচ্ছে অনেকবার আপনাদের পড়ানো হয়েছে, অনেকবার পড়ানো হয়েছে। সো টাইপ 1 এর ম্যাথগুলা দেখেন, এইগুলা দেখেন। আমি একটা কথা বলি, আপনার শর্ট কোয়েশন সব শেষ কমপ্লিট, বায়া অনুশীলনীর এত এত ম্যাথ করাইছি, উদাহরণের এত এত ম্যাথ করাইছি, MCQ ডিটেলসে দেখাইছি, দেন হচ্ছে মানে প্রচুর ম্যাথ করানো হয়েছে অলরেডি, ঠিক আছে? আপনি দেখবেন সব ম্যাথ আপনার পারা ম্যাথ, সব ম্যাথ পারা, সব ম্যাথ বাই করাইছি। দেখেন এই ম্যাথটা বাই করাইছি না, অবশ্যই করাইছি, এই ম্যাথটা করাইছি, এটা করাইছি, এটা করাইছি, মানে এখানে সব এই টাইপের সব শেষ। সো ভাইয়া কেন এগুলা টাইপ করে আনলাম, ভাইয়া টাইপ ভিত্তিক ভাবে আনছি, আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করেন, নিজেরা। ভাইয়া সব করাইছি, এমন কোনো ম্যাথ নাই যে এখানে একটা স্কিপ করছি, ভাইয়া সব ম্যাথ ধরে ধরে করাইছি। সো আপনারা এখন নিজ দায়িত্বে নিজে নিজে না দেখে দেখে লিখবেন, না দেখে দেখে লিখবেন, এগুলো হচ্ছে আপনার বাড়ির কাজ। টাইপ 2 আসেন, এই যে দেখেন, কে বলবে করাইছি না, এই যে হুবহু করাইছি, এটাও হুবহু করাইছি, তারপরও এটা আবার করে দিই, একবার করাইছি অলরেডি, আবার করে দিই, না হয় কান্নাকাটি করবেন আবার। দেখেন এখানে a টু দি পাওয়ার x ইকুয়ালস টু p দেওয়া আছে, a টু দি পাওয়ার y ইকুয়ালস টু, আচ্ছা এখানে দুইটি কি p না, একটা p আর একটা q, এটা হচ্ছে q, এটা q, a স্কোয়ার ইকুয়ালস টু এরকম দেওয়া আছে, বলছে x y z ইকুয়ালস টু 1। হ্যাঁ, এটা হচ্ছে আমি কি করতাম, দেখাইতাম, দেখানোর জন্য বলছে। সো এখানে কি দেওয়া আছে, a স্কোয়ার ইকুয়ালস টু p টু দি পাওয়ার y ইন্টু q টু দি পাওয়ার x টু দি পাওয়ার z, এমন দেওয়া আছে। এখন এখন আমরা কি লিখতে পারি, দেখেন a স্কোয়ার ইকুয়ালস টু p এর মান কত, p এর মান a টু দি পাওয়ার x, সো a টু দি পাওয়ার x বসাইলাম, উপরে y ইন্টু q এর মান কত, a টু দি পাওয়ার y টু দি পাওয়ার কত, x টু দি পাওয়ার z, তারপর a স্কোয়ার ইকুয়ালস টু a টু দি পাওয়ার এখানে কত xy ইন্টু a টু দি পাওয়ার এখানে কত xy টু দি পাওয়ার কত z, তারপর a স্কোয়ার ইকুয়ালস টু a টু দি পাওয়ার xy যোগ করলে 2xy, আর 2x এর সাথে z গুণাকার আছে, তাহলে 2xyz। তাহলে দেখেন ভিত্তি ভিত্তি এক মধ্যে সমান চিহ্ন, পাওয়ার পাওয়ার সমান, তাহলে 2 ইকুয়ালস টু 2 ইন্টু xyz, সুতরাং xyz ইকুয়ালস টু 2 কে 2 দ্বারা ভাগ করলে 1, xyz ইকুয়ালস টু কত 1, এই যে শেষ। তবে এটা দেখানো হলো শেষ। টাইপ 3 ম্যাথ সব করে টাইপ ভিত্তিক ভাবে সাজায় আনছি, দেখেন
হুবহু করাইছি। এই যে ম্যাথটা কবার করাইছি রে ভাই, ইতা টাইপের এগুলো কোনো ম্যাথ হইলো আপনাদের জন্য এত সহজ। টাইপ 4, এই যে দেখেন মানে সব কিছু ভাই গুছায় নিয়ে আসছি, এর ভিতর থেকে কোয়েশন হবে, শর্ট কোয়েশন এর ভিতর থেকেই হবে, ঠিক আছে মনে রাখবেন। এই টাইপের ম্যাথ করাইছি অনুশীলনীর মধ্যে ডিরেক্ট, এটাও করানো হয়েছে, ঠিক আছে এটাও করানো হয়েছে। আসেন আমরা হচ্ছে দেখি নতুন কিছু আছে কিনা। আসেন এই যে এই সূত্রগুলো এখানের মধ্যে, এই এই দুইটা সূত্র একটু দেখেন, বাকি সূত্রগুলা দেখানো হয়েছে। তো এই সূত্র দুইটা একটু দেখেন, এই যে দেখেন তিনটা সূত্র দেখি আমরা, যদিও অনেকবার দেখানো হয়েছে। এই তিনটা সূত্র হচ্ছে মনে রাখবেন, ঠিক আছে এই তিনটা সূত্র ভুল করা যাবে না, এখান থেকে এমসিকিউ দিয়ে দিতে পারে। এখানে কি বলছে, লগ, আবারও বলতেছি এগুলা পড়ানো হয়েছে একবার, আবার দেখাই দিচ্ছি। লগ বিবি ইজ লগ এ, হ্যাঁ মানে লগের ভিত্তি বি সংখ্যা এ, এটাকে যদি আমরা 1 বাই করি 1/লগ, তখন এখানে বেস আর সংখ্যা এক্সচেঞ্জ হয়ে যায়। সো এখানে এর জায়গায় বি আসবে, বির জায়গায় এই যে বির জায়গায় এ আসলো, আর এর জায়গায় বি চলে যাবে, বির জায়গায় এ চলে আসলো আর এর জায়গায় বি হয়ে যাবে। তারপর দেখেন এখানে কত, লগ বিবিএস পি, তাহলে এখানে আমরা কি করতে পারি, লগ আপনার এই যে লগ 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 দিবেন, তারপর এখানে লগ আপনার বেস এ দিলেন, এখানেও সেম টু সেম বেস দিবেন, তারপর উপরে লিখে দিবেন সংখ্যার জায়গায় পি আর এখানে সংখ্যার জায়গায় বি, এরকম ভাবে লেখা যায়। সো এটা হচ্ছে অনেক ভালো মতো দেখেন, এটা হচ্ছে অনেক ভালো মতো দেখেন এটা, ঠিক আছে। সো এখানে ভাইয়া কি লিখছি, এরকম যদি থাকে লগ বেস পি, যাই থাকে বেস আর সংখ্যা যাই থাকুক না কেন, আমরা হচ্ছে লগ এখানের বেস সেম রাখবো, এই দুইটা বেস সেম রাখবো, দেন এখানে সংখ্যার জায়গায় উপরে সংখ্যা আর এখানে বেস যেটা মান এখানে সংখ্যা হয়ে চলে আসবে, ঠিক আছে সংখ্যা হয়ে চলে আসবে। তারপর আমরা এই জিনিসটা দেখছিলাম এ টু দি পাওয়ার লগ এ বেস পি, অর্থাৎ এখানে বেস এ আবার এখানে লগের বেস এ যদি হয়, তাহলে এখানে অ্যান্সার ডিরেক্ট বি হয়ে যাবে, অ্যান্সার কি হয়ে যাবে, বি হয়ে যাবে, শেষ। এগুলো হচ্ছে বেসিক ছিল সূত্র, আর বাকিগুলো সব কয়টা হচ্ছে অলরেডি আমরা দেখছি, ঠিক আছে বাকি সব কয়টা হচ্ছে অলরেডি দেখানো হয়েছে। ওকে আসেন টাইপ 5। সো টাইপ 5-এ এই টাইপের ম্যাথ আছে। সো অলরেডি অনেক কিছু করানো হয়েছে এখানে। দেখেন এখানে সংখ্যা ইকুয়ালস টু কি লিখতে পারবেন, 10⁻1, এই যে 10টা চলে আসলো আর এখানে সংখ্যা 1, এটা পাওয়ারে চলে গেল, দেন এখান থেকে আপনি ইকুয়েশন ফিল আপ করে এর মানটা বের করে নেবেন। এটা করানো হয়েছে, এটাও করানো হয়েছে। এটা হচ্ছে 9.1-এ বা করিয়ে দিয়েছি, 9.1 দেখেন বা করিয়ে দিয়েছি। এগুলোই শর্ট কোয়েশন, এগুলো থেকে আসবে ঘুরে ফিরে। এই যে দেখেন এই টাইপের টাইপ 6-এর সব করাইছি না, সব করাইছি, মানে সব শেষ। আমি আবার বলতেছি সব শেষ, আপনারা এখন চলে যেতে পারেন, ঠিক আছে আমি হুদাই বক বক করবো, কারণ আমি সব শেষ করে ফেলছি, ঠিক আছে। তবে একটু থাকেন, একটু ডোমেন রেঞ্জ এগুলো একটু দেখাই দিই, তাহলে আপনারা উপকৃত হবেন। এই যে দেখেন অলরেডি এই ম্যাথটা করাইছি, এর ডোমেন কত এটা করাইছি। এই যে দেখেন এর রেঞ্জ কত, এর কি কত, এর রেঞ্জ কত, এর কি কত, এর রেঞ্জ কত, ঠিক আছে। দেখেন এই ম্যাথটা পারবেন কিনা বলেন, এর রেঞ্জ কত, একটু পানি খেয়ে আসি। এই ম্যাথটা কে কে পারবেন বলেন, দেখেন এই টাইপের ম্যাথ করাইছি, এগুলো হচ্ছে খুবই সহজ। পারবেন, ঠিক আছে। সো এই টাইপের যে ম্যাথগুলা খুবই সহজ, তাই না ভাইয়া করাইছি অলরেডি, এরকম টাইপের ম্যাথ করাইছি না, করাইছি। সো আমরা কি করি এরকম টাইপের ম্যাথের ক্ষেত্রে, আমরা হচ্ছে এই যে দেখেন এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স মাইনাস থ্রি ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি তার কি মডুলাস। সো এটা হচ্ছে আমরা দুইটা পার্ট পাই, একটা হচ্ছে এক্স মাইনাস থ্রি ডিভাইডেড বাই, একটা হচ্ছে পজিটিভ অংশ নেই নিচের এক্স মাইনাস থ্রি, আর একটা হচ্ছে নেগেটিভ অংশ নেই, ঠিক আছে এরকমভাবে আমরা নিতাম। সো এটা ইকুয়ালস টু কি হয় 1, আর এটা ক্যালকুলেশন করলে
-1, উপরটা +1 নিচেরটা -1। সো উপরটা +1 কখন? যখন যখন x x -3 এটা 0 বড় বা x এর মান 3 থেকে বড়, আর নিচেরটা -1 কখন? যখন যখন x -3 এই ভ্যালুটা হচ্ছে 0 থেকে ছোট। 0 থেকে কি হয়? ছোট হয়। x -3 এর মানটা 0 তে ছোট হয় এবং x এর মানটা এই যে x smaller than 3, x smaller than 3, উপরটা হচ্ছে x bigger than 3, নিচেরটা হচ্ছে x smaller than 3। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার কথা। তাহলে এখানে দেখেন, এখানের মধ্যে রেঞ্জ কত? -1 থেকে 1 পর্যন্ত। সুতরাং ফাংশনটির সহজ অনেক, ফাংশনটির রেঞ্জ অনেক করাইছি। ফাংশনটির রেঞ্জ কত? -1 থেকে 1, শেষ। অর্থাৎ RF, ফাংশনটির রেঞ্জ RF -1 থেকে 1, এই হচ্ছে কথা। তারপর দেখেন ফাংশনটির ডোমেন কত, মানে কবার করানো হয়েছে এগুলা। দেখেন ফাংশনটির ডোমেন কত? ডোমেন মানে x এর মান। এখন আমরা যদি লক্ষ্য করি, দেখেন এখানে কি আছে? ও লবে আছে 5 - x আর হরে কত? 5 + x। তাহলে হরের যে মানটা সেটা কি হওয়া যাবে না? 0 হওয়া যাবে না। অর্থাৎ 5 + x যে মানটা আছে এটা কি হওয়া যাবে না ভাই? এটা হচ্ছে 0 হওয়া যাবে না। 5 + x এই মানটা 0 হওয়া যাবে না। অর্থাৎ আমি 5 + x = যদি 0 দিই, x = -5, অর্থাৎ x = -5 বাদে বাকি সকল মানের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। সো x = -5 যদি আপনি বসান, দেখেন কি হচ্ছে। x = -5 যদি বসান, -5 এই যে এখানে +5 -5 কত? 0। তো হরের মান কত? 0। উপরে যাই হোক হরে 0, এটা কি অসংজ্ঞায়িত? তাহলে x এর মান -5 এর জন্য ফাংশনটি সংজ্ঞায়িত নয়। x = -5 এর জন্য, x = -5 এর জন্য ফাংশনটি সংজ্ঞায়িত নয়, সংজ্ঞায়িত নয়। x = -5 এর জন্য ফাংশনটি সংজ্ঞায়িত নয়। সুতরাং তাহলে ফাংশনটির ডোমেন df = কি হবে? অল রিয়েল নাম্বার থেকে আমরা হচ্ছে কি করব? অল রিয়েল নাম্বার থেকে বিয়োগ করব। কাকে বিয়োগ করব? আমরা জাস্ট 5 কে বিয়োগ করে দিব। এই -5 বাদে, বাকি যত সংখ্যা আছে সকল বাস্তব সংখ্যার জন্য এই ফাংশনটা সংজ্ঞায়িত হবে। এটা হচ্ছে এক্সিস্ট করবে। ঠিক আছে, এটা হচ্ছে এক্সিস্ট করবে। ঠিক আছে, সো x = -5 এর জন্য সংজ্ঞায়িত হবে না। তাহলে ডোমেন অফ f হচ্ছে অল রিয়েল নাম্বার থেকে -5টা হচ্ছে আমরা বিয়োগ করব। শেষ। এই যে এগুলো আমরা পারবো, এগুলো হচ্ছে পারবো। ঠিক আছে, এগুলা সব কয়টা ভাই সব ম্যাথ করাইছি। ঠিক আছে, একটা জিনিস বারবার করাইলে আপনারা বিরক্ত হবেন। এখন জাস্ট আপনারা নিজেদের প্র্যাকটিসের উপর ডিপেন্ড করতেছে। বায়ার কাজ শেষ। এই ম্যাথটা দেখেন, লাস্ট ম্যাথ এই যে এটা দেখেন, আমাকে c = 1 + log এইখানে বেস কত? কিউ বেস, আর সংখ্যা কত? rp দেওয়া আছে। c = 3 দেওয়া আছে, বলছে দেখাও যে p/q = q/r। সো এখানের মধ্যে আমরা যদি লক্ষ্য করি, c = কি? c এর মানটাও যে 3 = 1, c এর জায়গায় 3 বসালাম, দেন হচ্ছে 1 + log q বেস rp। তাহলে এখন আমরা কি লিখতে পারি? দেখেন 3 + 1টা বাম পাশে আনলে -1 মানে 2, 3 - 1 মানে 2 = log q বেস rp। তারপর এখানে rp যদি লিখি, সংখ্যাটা লিখি, তাহলে কিউটা বেস আকার এখানে চলে আসলো আর এখানে সংখ্যাটা পাওয়ার হয়ে গেল। তাহলে q² = rp। তাহলে এখন হচ্ছে আমরা এরকম ভাবে মিলাতে হবে। তাহলে এরকম ভাবে মিলানোর জন্য আমরা কি করতে পারি? আমরা হচ্ছে p/q যদি নেই, তাহলে এখানে হচ্ছে q/r নেই। এই যে দেখেন উপরের লাইনটি হইল কিভাবে? এই যে pr = q গুণ করলে q², উপর লাইনটি হইল। এই যে তাহলে এটা কি দেখা বলছে? দেখাও যে, তাহলে দেখানো হলো। শেষ। এই যে সেম টু সেম ভাবে দেখানো হলো। ঠিক আছে, পরবর্তী ম্যাথ এটা পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে নিজেরা ট্রাই করবেন। ওকে, আর নাই শেষ। সো সিকিউ শেষ, সরি সিকিউ বাকি রয়েছে। সিকিউ বাদে এই চ্যাপ্টারের সব শেষ। ঠিক আছে, আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন এবং আপনারা জানেন যে ভাই কত কিছু পড়াইছি। ঠিক আছে, এর বাইরে কিছু আসবে না ইনশাল্লাহ। এখন
বাকি সব কিছু আপনাদের উপর ডিপেন্ড করতেছে। ভালো করে পড়াশোনা করেন, দেখবেন কোথাও আটকাবেন না ইনশাল্লাহ। ঠিক আছে, একটু ফিল করে পড়াশোনা করবেন, কি কি পড়তেছেন একটু বুঝে বুঝে পড়াশোনা করবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে সিকিউ ক্লাসে। আসসালামু আলাইকুম।